মাজিদের শিক্ষা এটা আমাদের দিলের একটা খোরাক। কোরআনের শিক্ষাটা যখন দেওয়া হয় তখন এই দিলের খোরাকটা নিবারণ হয়। আর যদি কোরআন শিক্ষা থেকে বিমুখ হয়ে যায় তাহলে দিলের খোরাক থেকে বিমুখ হয়ে যায়, দিলে আর এই খোরাকটা পায় না। এজন্য যখন আমাদের সন্তানরা শৈশবকালে থাকে তখনই আমরা এই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথা থেকে নাজিল হয়েছ, এই কোরআন সূরা আশ-শুআরার 192 নং আয়াতের মধ্যে বলে, রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই ইহা সৃষ্টিকুলের স্রষ্টা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত, অবতীর্ণ হয়েছে। এরপর যদি বলে এই কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে, কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সূরা আশ-শুআরার 193 নং আয়াতের মধ্যে বলে, নাযালা বিহির রূহুল আমিন, ইহা বিশ্বস্ত সূত্রে নাজিলকৃত। বিশ্বস্ত সূত্র বলতে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। রূহুল আমিন মানে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে এই কোরআন অবতীর্ণ কার কাছে হয়েছে? এরপর এই কোরআনে সূরা আশ-শুআরার 193 নং আয়াতে 94 নং আয়াতের মধ্যে বলা হয়, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, নিশ্চয়ই ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ যেন তুমি, এই রব্বুল আলামিন বলে, কেননা ইহা তোমার কলবের মধ্যে দেওয়া হয়েছে যেন তুমি সতর্ককারী মানুষদের অন্তর্ভুক্ত হও। এরপরে এই কোরআনের ভাষা কি, এই কোরআনের ভাষা সম্পর্কে প্রশ্ন করে সূরা আশ-শুআরার 195 নং আয়াতের মধ্যে বলা হয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, নিশ্চয়ই এই কোরআন সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে। সুস্পষ্ট আরবি, গ্রাম্য কোনো আরবি ভাষা নয়। আরব রাষ্ট্রে যারা যায় তারা জানে এই আরব রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের আরবি ভাষায় তারা কথা বলে। এই কোরআনের ভাষা এমন ভাষা যেটা সহি শুদ্ধ সুস্পষ্ট ভাষা, এটা কোনো গ্রাম্য ভাষায় অবতীর্ণ হয় নাই। এজন্য বলা হয়েছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, ইহা সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। তো এজন্য এই কোরআনের পরিচয় সম্পর্কে আমরা কোরআনে মাজিদ থেকে জানলাম। এই কোরআন যারা পাঠ করে, এই কোরআন যে অবতীর্ণ হয়েছে, এই কোরআনের বিষয়ে কোরআনের মধ্যে বলা হয়েছে এই কোরআন হলো আরোগ্য, শিফা, হিদায়াত এবং রহমত। সূরা ইউনূসের 57 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হে মানুষেরা, তোমাদের রব তোমাদের প্রতি এমন একটি কোরআন অবতীর্ণ করেছে যেই কোরআন তোমাদের রুহে যাহা রয়েছে, তোমাদের কলবে যাহা রয়েছে, তোমাদের হৃদয়ে যেগুলো রয়েছে এগুলোর শিফা। এরপর বলতেছেন ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। এই কোরআনের মধ্যে হৃদয়ে যাহা কিছু রয়েছে এই সবগুলোর শেফা রয়েছে। এরপর এই কোরআনে মাজিদ সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে পৃথিবীর সবাই মিলে, পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন্নাত আছে, সবাই মিলে যদি একত্রিত হয় এই কোরআনের অনুরূপ বানাতে পারবে না। এটা কে বলেছে? স্বয়ং রব্বুল আলামিন বলেছেন। সূরা বনী ইসরাঈলের 88 নং আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা
أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا রব্বুল আলামিন নবীজিকে বলে, তুমি বলো যে যদি সমস্ত মানুষ একত্রিত হয় এবং পৃথিবীতে যত জিন্নাত রয়েছে সব যদি একত্রিত হয়, কোরআনে মাজিদের অনুরূপ বানাতে পারবে না। যদিও জিনগুলো মানুষের সহযোগিতা করে, মানুষরা দ্বীনের সহযোগিতা করে, একে অপরের সহযোগিতা করে, এর পরেও কোরআনের অনুরূপ বানাতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টান কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির চাচা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা যখন তারা বলা শুরু করলো এই মুহাম্মদ কবি, মুহাম্মদ নিজে এই কোরআন বানিয়েছে, তখন তাদেরকে প্রশ্ন ছোড়া হয়েছে, মুহাম্মদ যদি এই কোরআন বানিয়ে থাকে তাহলে তোমরাও এরকম বানিয়ে দেখাও। হাজারো চেষ্টা করেছে, সূরা কাউসারের মতো একটা সূরাও তারা বানাতে পারে নাই, একটা আয়াতও বানাতে পারে নাই। রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বলে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর যত মানুষ রয়েছে, যত মানুষ, শুধু মানুষ নয়, যত জিন্নাত রয়েছে, যদি সব একত্রিত হয়, একে অপরের সহযোগিতা করে, এর পরেও এই কোরআনের অনুরূপ বানানো সম্ভব হবে না। এই কোরআন দেখবেন ইহুদি খ্রিস্টান কাফের নাস্তিকের বাচ্চারা এই কোরআনকে পুড়িয়ে ফেলে, কোরআনকে নিঃশেষ করে দিতে চায়, কোরআন পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। তারা কখনোই এই কোরআনে মাজিদকে নিঃশেষ করতে পারবে না, কারণ রব্বুল আলামিন বলেছেন এই কোরআনের হেফাজত রব্বুল আলামিন করবেন। কোরআনে মাজিদের সূরা হিজর এর 9 নং আয়াতের মধ্যে বলা হয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই। এই কোরআনের হেফাজত রব্বুল আলামিন স্বয়ং নিজেই এই কোরআনকে হেফাজত করবেন। এই জন্য পৃথিবীতে যত কোরআন আছে, যদি সব কোরআনকে পুড়িয়ে ফেলা হয়, এরপরেও রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করে রাখবে। ইহুদি খ্রিস্টান কাফেরেরা জানে না, মুসলমানের 5 থেকে 6 বছর 7 বছর বাচ্চাদের দিলের মধ্যেও এই কোরআন রব্বুল আলামিন গেঁথে দিয়েছেন। এজন্য দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু রব্বুল আলামিন তার এই কলবে, তার এই হৃদয়ের মধ্যে পবিত্র কালামুল্লাহ গেঁথে দিয়েছে। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তিনি নিজেই এই কোরআনকে হেফাজত করবে। পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল জিন্নাত, সকল বেদুইন, সকল কাফের মুশরিকরা যদি চায়, কখনো তারা সম্ভব করতে পারবে না যে এই কোরআনকে তারা ধ্বংস করে দিবে, কোরআনকে নিঃশেষ করে দিবে। কোরআনকে নিঃশেষ করতে গেলে সে নিজেই নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এই কোরআনকে নিঃশেষ করা সম্ভব হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের হেফাজতকারী হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে আমি নিজেই হেফাজত করব। যে মানুষ এই কোরআনকে নিঃশেষ করে দিবে, এই মানুষকে তো রব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন। যে মানুষ চেষ্টা করবে এই কোরআনকে শেষ করে দিবে, পৃথিবী থেকে এই কোরআনকে বিলুপ্ত করে দিবে, তার এই চিন্তা যেখান থেকে এসেছে, তার এই শক্তি, তার এই কুওয়াত যিনি দিয়েছেন, তিনি বলেন এই কোরআনকে আমি হেফাজত করব। পৃথিবীর যে মানুষগুলো কোরআনকে ধ্বংস করতে চায়, আপনারা বুঝে থাকলে বলেন এই মানুষগুলোর শক্তি কে দিয়েছে? আল্লাহ। যে আল্লাহ এই মানুষকে শক্তি দিয়েছে, যে আল্লাহ এই মানুষকে খাওয়াইতেছে, যে আল্লাহ এই মানুষকে বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, যত কিছু আছে সব দিয়েছে, সেই আল্লাহ বলে, ও আমার বান্দা, এই কোরআনকে তো আমি নিজেই হেফাজত করব। এজন্য তুমি ইহুদি হতে পারো, কাফের হতে পারো, মুশরিক হতে পারো, তুমি যদি হাজারো চেষ্টা করো, তোমার মতো যত মানুষ রয়েছে সবাই মিলে যদি চেষ্টা করা হয়
যে এই পৃথিবীতে আমি এই কোরআন রাখবো না, এই কোরআনকে ধ্বংস করে দিব। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার দৃষ্টিজীব, ও আমার দৃষ্টিকুল, শুনে রাখো, এই কোরআনকে তোমরা ধ্বংস করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব, জিম্মাদারি আমি নিজেই নিয়েছি। এজন্য আপনাদেরকে বলেছিলাম, মুসলমানের বাচ্চাদের, যে বাচ্চাদের 5 বছর, 6 বছর, 7 বছর বয়স হয়েছে, এই বাচ্চা এখনো ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু রব্বুল আলামিন এই ছোট বাচ্চার জেহাদের মধ্যে কোরআন মাজিদ গেঁথে দিয়েছে। যখন বাচ্চাকে দাঁড় করিয়ে সূরার নাম বলে দিয়ে অমুক জায়গা থেকে পড়তে বলা হয়, যে বাচ্চা সুন্দর মতে এখনো মুখ ফুটে কথা বলতে পারে না, দাঁড়ানোর উপরে দাঁড় করিয়ে দেওয়ার পরে পৃষ্ঠার পর পৃষ্ঠা তেলাওয়াত করতে থাকে, রব্বুল আলামিন তার মুখ থেকে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত বাহির করে দিতে থাকে। এজন্য এই কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করবে। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে, এই কোরআনে মাজিদ যারা তেলাওয়াত করবে, এই কোরআনে মাজিদ তেলাওয়াত করার কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। এই বিষয়ে দলিল তিরমিজি শরীফের 2909 নং হাদিস। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল হারিস নামে এক সাহাবা বলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর আমাকে নিযুক্ত করেছে। আমাকে মক্কার গভর্নর নিযুক্ত করার পরে বিল উনাইস নামক একটি জায়গা আছে, যেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। এই জায়গার মধ্যে যখন হযরতে ওমর আমার সাথে সাক্ষাৎ করার জন্য উপবিষ্ট একত্রিত হয়েছে, তখন হযরতে ওমর আমাকে জিজ্ঞাসা করে, হে নাফে ইবনে আব্দুল হারিস, মক্কার গ্রামবাসী বেদুইনদের জন্য প্রশাসক হিসেবে তুমি কাদেরকে নিযুক্ত করলা? মক্কার গ্রামবাসী বেদুইন যারা রয়েছে, এই বেদুইনদের জন্য প্রশাসক কাকে নিযুক্ত করে দিয়েছ? তখন নাফে ইবনে আব্দুল হারিস বলে, হে আমিরুল মুমিনিন, মক্কার গ্রামবাসী বেদুইনদের জন্য আমি বিন আফজাল নামে এক লোককে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নাফে ইবনে আব্দুল হারিস বিন আফজা, এই লোকটি কে? নাফে ইবনে আব্দুল হারিস বলে, আমিরুল মুমিনিন, তিনি হলো আমাদের আজাদকৃত একজন গোলাম। যখন এই কথা বলল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কিভাবে একজন গোলামকে গ্রামবাসী বেদুইনদের প্রশাসক নিযুক্ত করলে? এই কথা বলার পরে নাফে ইবনে আব্দুল হারিস বলেন, ও আমিরুল মুমিনিন, এই লোক যদিও আজাদকৃত গোলাম, কিন্তু সে কিতাবুল্লাহ পবিত্র কোরআনে মাজিদের একজন দক্ষ আলেম। ফারায়েদ সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি এবং কাদি হিসাবে তিনি ভালো বিচার করেন। এই জন্যই আমি এই লোককে গ্রাম্য বেদুইনদের জন্য প্রশাসক হিসাবে নিযুক্ত করে দিয়েছি। যখন নাফে ইবনে আব্দুল হারিস এই কথা বলা শেষ করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আমার ইন্না নাবিয়্যুকুম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নবীজি বলে, নিশ্চয়ই যারা এই কোরআনকে অনুসরণ করে, নিশ্চয়ই এই কালামুল্লাহর কারণে কত মানুষ সম্মানের মর্যাদা বৃদ্ধি পায়। আবার এই কালামুল্লাহ কোরআনে মাজিদের কারণে কত মানুষ নিষ্কৃত হয়ে যায়, অর্থাৎ লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়। হযরতে ওমর বলেন, এই কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন
এই কোরআনের কারণে কতগুলো মানুষ সম্মান এবং মর্যাদা লাভ করবে। আর এই কোরআনের কারণে কতগুলো মানুষ লাঞ্ছিত হবে। দেখেন না, এই জন্য নাফি ইবনে আব্দুল হারিস বলেন, যেই লোকটি আমাদের গোলাম ছিল, এই গোলামকে আজাদ করে দেওয়া হয়েছে। আর এই আজাদকৃত গোলাম শুধুমাত্র কোরআনের ভালো দক্ষ একজন আলেম হওয়ার কারণে মক্কার গ্রামবাসী বেদুইনদের প্রশাসক নিযুক্ত করে দেওয়া হয়েছে। এজন্য তিনি একজন গোলাম হতে পারে, কিন্তু যখন এই কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে লাগার কারণে তার মর্যাদা এত বৃদ্ধি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমরা যে গায়ের মধ্যে যে জামা পরিধান করেছি, এই জামার কাপড়ের যদি বাজারে গিয়ে মূল্য দেখা হয়, দেখবেন 300 থেকে 350 কিংবা 500 টাকা দাম পড়ে গজ। আর কোরআনে মাজিদের দুধদানের মধ্যে লাগানোর জন্য যে কাপড়গুলো কিনা হয়, 60 থেকে 70 টাকায় এগুলা গজ কাপড় পাওয়া যায়। এই এত কম দামে কাপড়টাকে গজ হিসাবে কিনে আনার পরে এই কাপড়টাকে কেটে কেটে কোরআনের জন্য প্যাকেট তৈরি করা হয়, দুধদান বানানো হয়। আবার দেখবেন এই কাপড় দিয়ে মহিলারা বিভিন্ন জামা কাপড় তৈরি করে। যে কাপড়টা আপনি কেটে কোরআনে মাজিদের জন্য যোগদান হিসেবে ব্যবহার করেছেন, এই যোগদান যখন কোরআনে মাজিদের মধ্যে লাগানো হয়েছে, কোরআনে মাজিদের সাথে লাগানোর পরে কখনো যদি কোরআনে মাজিদ থেকে কখনো ছুটে পড়ে, কখনো মানুষের পায়ের মধ্যে লেগে যায়, এই কাপড়টাকে তিনি তুলে নেন, মুখে লাগান চুমা খান। আবার এই কাপড় দিয়ে মহিলারা জামা কাপড় বানিয়েছে, যদি কখনো নাপাকিও লাগে, যদি কখনো ময়লা আবর্জনা হয়ে যায়, ডাস্টবিনের মধ্যে এই কাপড়কে ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়। কখনো ওই কাপড়টাকে তুলে যত্ন সহকারে রাখা হয় না। কিন্তু দেখবেন 60 টাকা দামের কাপড়, যেই কাপড় ময়লা আবর্জনার মধ্যেও ব্যবহৃত হয়, এই কাপড়টা কোরআনে মাজিদের সাথে লাগার কারণে আমার আপনার এই কলবে, আমার আপনার কাছে এত দাম হয়ে গিয়েছে, নিচে পড়ে গেলে সেই কাপড়টাকে উঠাই আমরা চুমা খাই। শুধুমাত্র কোরআনের সাথে লাগার কারণে। যেই কাগজের মধ্যে কোরআনের হরফ লেখা হয়, দেখেন এক ধরনের কাগজগুলো আমাদের পায়ের নিচে পড়ে, কখনো আমরা উঠাই না, দেখি না। কিন্তু দেখবেন দোকান থেকে যখন সাদা কাগজ কিনে আনা হয়, কোন আলেম অথবা কোন মাদ্রাসার ছাত্র কোরআন এর কোন হরফ অথবা আয়াত এই কাগজের মধ্যে লিখে, এই কাগজ যদি কখনো রাস্তায় পড়ে যায়, আমরা উঠাই নেই, চুমা খাই এবং পানির মধ্যে ফেলি, যেন এটা আমাদের পায়ের নিচে না পড়ে। অথচ দেখেন এরকম হাজার হাজার কাগজ আমাদের পায়ের নিচে পড়ে, কিন্তু দেখেন কোরআনে মাজিদের আয়াত লেখার কারণে কয়েক পয়সা দামের একটা কাগজ আমার আপনার কাছে মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে। এজন্য কোরআনে মাজিদের সাথে যেই লাগবে তার সম্মান বৃদ্ধি হতে থাকবে। এই কোরআনে মাজিদ যারা পাঠ করে, এই কোরআনে মাজিদ যারা শিক্ষা করে, এমন শিক্ষা দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একমাত্র তারা। এই বিষয়ে দলিল তিরমিজি শরীফের 2909 নং হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআনে মাজিদের শিক্ষা করে এবং অপর মানুষদেরকে কোরআনে মাজিদের শিক্ষা দেয়, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এজন্য প্রিয় ভাইরা আমার,
আমাদের ছোট সন্তানদেরকে শৈশবকাল থেকে কোরআন মাজিদের শিক্ষা দিতে হবে। যখন এই মানুষকে, এই ছোট বাচ্চাকে শৈশবে আমি কোরআনের শিক্ষা দিব, আমার এই ছেলে, আমার এই বাচ্চা, আমার এই কন্যা ছোট কালে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। এই কোরআন মাজিদের যে হরফগুলো রয়েছে, উচ্চারণগুলো রয়েছে, হাদিস শরীফের মধ্যে আসে এক একটা উচ্চারণের মধ্যে 10টি করে নেকি রয়েছে। তিরমিজি শরীফের 2909 নং হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কোরআন মাজিদের প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 নেকি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি যে বলেছি যে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 নেকি, এটা বলে লা আকুলু, আমি এটা বলি নাই যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং এটি একটি হরফ নয়। ওয়ালাকিন, কিন্তু আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়ালামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। এইভাবে হরফগুলো ছোট ছোট, প্রত্যেকটা হরফের বিনিময়ে যেই ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি করে তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কোন একটা মানুষ যদি বলল আলহামদু, কোরআন মাজিদ থেকে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তাহলে একটা মানুষের কতটুকু নেকি হতে পারে? আলিফ লাম হা মিম দাল, আলিফ লাম হা মিম দাল, আলহামদুতে আছে 5টি হরফ। এই 5টি হরফের কারণে, আলহামদু বলার কারণে 50 নেকি চলে আসবে। লাম লাম হা লিল্লাহি 3টি হরফ, 5 3 হয়েছে 8, 80টি নেকি। রবা রব্বি এখানে 2টি, 10। আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন, তাহলে হিসাব করে দেখা যায় 17টি হরফ রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এই একটি আয়াত পড়ার কারণে তার আমলনামায় 170 নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটি আয়াত পড়তে 170টি নেকির মালিক হয়ে গিয়েছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে শৈশবকাল থেকে কোরআনের শিক্ষা দিব।